হে আমাদের রাখাল। মুসলমান নবী কি রায়না বলছেন, ওই জালেম মুনাফিক ইহুদিরা রাইনা বলে যখন ডাকছেন, আমার নবীর কয়েকজন সাহাবা এই বেয়াদবদের ষড়যন্ত্র উপলব্ধি করতে পেরে নবীর কাছে গেলেন। নবী গো, আমরা যে কথা না বুঝে রায়না বললাম, ওই দল এই সমস্ত মুনাফিক এরা ইহুদি, এরা আপনাকে রাইনা বলে দুঃখ দেওয়ার জন্য, আপনার সাথে বেয়াদবি করার জন্য রাইনা বলছে। এই শিকায়তটা নবীর কাছে করতে দেরি আল্লাহ কোরআনে পাক আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। এই ঈমানদাররা, আজ থেকে তোমরা নবীকে রায়না বলবে না। কারণ এই রায়না শব্দের আশ্রয় নিয়ে এই বেয়াদবরা আমার নবীর সাথে বেয়াদবি করতেছে। অতএব তোমরা আজ থেকে রায়না বলবা না। কিছু বলতে হলে বলবেন ফাকুল উনজুরনা, বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, নবীকে আমার দিকে একটু দৃষ্টিপাত করো। আমার ভাইয়েরা, এই মুনাফিক চক্র ইহুদির বাচ্চা আমার নবীকে রাইনা, এই আমাদের রাখাল ভক্ত। আজকে কিছু অজ্ঞ মৌলবী যাদের কাছে কোরআন সুন্নাহর তেমন জ্ঞান নাই, আমার নবীকে বলতেছে কি রাখাল। আমার নবী ছাগল সরিয়েছেন। আরে আমার নবী না, সমস্ত বিক্রম ছাগল সরাইয়েছেন। তাই বলে আপনি নবীদেরকে রাখাল বললেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকবেন। আরো পড়ুন আমার মুখে মুখে, বিরক্ত হবেন না। বিরক্ত হইলে ভন্না করবে কেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, সমস্ত আম্বিকরাম যারা যুগে যুগে কালে কালে এই পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত আম্বিকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারোর জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম নিজের ফ্যামিলি সহ উম্মতের জন্যে একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পত্তির নাম ইলমে দ্বীন। আমরা যে সম্পদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, এগুলো আমার নবীর দেওয়া তরকা নয়। তা আসলে আমরা এমন এক যুগে আসলাম, আমার নবীর তরকা কোনটা? আমার মা বাবার তরকা এগুলো চিনি আমরা, এগুলোর জন্য বাই বাই মারপিট। আপনাদের এখানকার পরিবেশ তো আমি জানি না। অনেক জায়গা যাচ্ছি যে 1 ঘন্টা জায়গার জন্য 1 বিঘত জায়গার জন্য বাই বাইকে ছুরি মেরে মেরে ফেলতেছে। কথা বলছেন? এগুলো আসলে এগুলো আমাদের কোনো সম্পদ না। লাভটা কি? চাই একটু চিন্তা করেন তো, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে 5-10 জন সম্পদের মালিক, 2-4-10টা বিল্ডিং এর মালিক,
আমাকে একটু কথা বলেন, একদিন তো আজরাইল ইসলাম এসে আমার প্রাণটা তো নিয়ে যাবে না, আপনি থেকে যাবেন কোথায়? তাই যাবে যোগ্য আত্মলা আছে বড় হুজুর, আমি চাইলেও তো থাকতে পারবো না। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান ভাই বোন আমাদের আগে আগে কবরস্থানে চলে গেছে, এতিমের মতো পড়ে আছে। বাবু বলুন, আপনি যে সম্পদের জন্য মানুষকে গুলি করে মারতেছ, হ্যাঁ, এই ফ্যাক্টরি আমি দখল করব, এই জমিন আমি দখল করব, এগুলো যেগুলো করতেছেন আপনার মেমোরিতে নাই যে একদিন আজরাইল ইসলাম আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো মনে করেন আজরাইল ইসলাম আসলো, আমার প্রাণটা নিয়ে গেল, সবাই মিলে কাঁধে করে গোরস্থান আমার ডেডবডিটা দিয়ে আসলো। এবার বলুন সম্পদ কোথায়, বিল্ডিং কোথায়, সম্পদ কোথায়? এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোরআন হাদিস সত্য, গান জানাও না, গানও তো না জানোস তো। আব্দুল আলিমের গান শুনছো? ফরের জাগা ফরের জমিন ঘর বান্ধিয়া আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই। এগুলো গান নয়, এগুলো বাস্তব কথা। ফরের জাগা ফরের জমিন ঘর বান্ধিয়া আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই। দেখেন গৌসে পাক বলেন, গরিব নওয়াজ বলেন, গৌসুল আজম মজবন্দার বলেন, মুসল আলিয়া বলেন, ইয়াসিন আলিয়া বলেন, ইমাম আজম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, এদের জীবনী পড়লে দেখবেন যে এরা এগুলোর দ্বারা কাছেও, ওরা এগুলোর দ্বারা কাছে শুনেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা কত বড় জমিদার, সুলতানুল ওয়াইজিন পীরে তরিকত আল্লামা হাসানুল জামান রাহমাতুল্লাহ আলাইহি। উনি যতগুলো সম্পদ, ওনার বাবার যাওয়ার সম্পদ, আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি 3 ভাই, আমি তো ওখানকার ছাত্র, 3 জন আমার উস্তাদ, জীবনে কোনোদিন 1 ঘন্টা জমিনও কিনে নাই। আর বাবার দেওয়ার সম্পদ কোথায় ওরা জানেও না, ওরা সেই তালে ছিলও না, ওরা ছিল আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে। আল্লাহু আকবার। যাই হোক, এগুলো বললে আপনারা হয়তো মনে কষ্ট আনবেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ভাই ভাই মাহফিল আর কয় বছর করবেন? আর আশ্চর্য লাগাতে ভাই ভাই ভাইয়ের গায়ের উপর হাত উঠাতে পারে কিভাবে? এগুলো কিন্তু আমার আশ্চর্য লাগে। ভাই কিভাবে ভাইয়ের গায়ের উপর হাত উঠায়? আর ভাই না, অনেক ছেলে মা বাবার গায়ের উপর পর্যন্ত হাত উঠাচ্ছে, সে জাহান্নামী। যে ছেলে মা বাবার গায়ে হাত উঠাইছো তুমি জাহান্নামী। আমার রাসূল বলছেন মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। তো সমস্যা কেন না? সমস্যা কি জানেন? আমরা তো নবীর নির্দেশ পালন করে ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিই নাই। এখন ছেলেদেরকে দোষ দিয়ে লাভটা কি? আপনি তো অমান্য করছেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা। আল্লাহ নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে প্রহার করে করে মেরে মেরে নামাজ পড়াও। এবার বলুন, আমার চাচা যারা আছেন আপনাদেরকে বলছি, আমার নবীর এই নির্দেশটা আমরা পালন করেছি? আল্লাহর নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। আরে শুধু এগুলো না,
আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। অনেক ছেলেদের মাথায় হুজুর মুসলমানের ঘরে জন্ম হলে তো মুসলিম বুঝলাম, অমুসলিমদের ঘরে এদের জন্ম ইসলামের উপর কিভাবে হবে? আমার ভাইয়েরা, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, প্রত্যেক মানুষের জন্ম হবে ইসলামের উপর। ধরেন আমি বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় নেত্রী ছিল মহিলা, তারপরে স্পিকার ছিল মহিলা, শিক্ষামন্ত্রী ছিল মহিলা। এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন মোল্লা হয়ে আজকে 15 বছর 16 বছর আপনাকে আমার আন্দোলনকে শ্রদ্ধা করেন? কারা কারা করে হাত উঠে বলতে পারবেন তো? আমি আজকে খবর নেন না, আপনাদের গ্রামে হাজার হাজার গরিব গরিব মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আমরা কিয়ামতের মাঠে নবীর সামনে গিয়ে মুখ দেখাতে পারবো? আমার নবী বলবেন যে সুন্নতি, বিবাহ আমার সুন্নত, আমি নিজে বিবাহ করে তোমাদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছি। আর যারা আছো সামাজিক কথা বলে বইও যে অবিয়ায় বৈরাত কদু দেখুন বাজি মাসের মারেন মত কষ্ট হয় না বা তোরা ফল আর কথা ধরিবে নি, তোরা যৌতুক ছাড়া বিয়ে করিবে নি, সে অন্য করিবে আত্ম আইসাই এক কম্বর তুলছুন 1 2 3 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে খাশিয়া, জামাত আহলে সুন্নাহ। আয়ান্নানের ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। মনে কষ্ট নিচ্ছেন? আর ভাই তারা কয় হারাও রতুন কিছু বাইছেন এ নুরিউজুর গায়ের হতো। বাবা শোনো, আমি গরিব ফ্যামিলির ছেলে, আমার চেয়ে বড় গরিব এখানে কেউ ছিল না। আমি বড় পয়সাওয়ালা ঘরের ছেলে না, আমি অনেক গরিব ফ্যামিলির ছেলে। তবে দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। কারণ আমি শুনেছি ওলামাদের জুবানে আমার নবী কার দলে কথা বলছেন, দেখেন আমার নবী কার দলে? আমার নবী গরিবের দলে। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমি নবীকে গরিব অবস্থায় রাখিও। হায় হায়, আল্লাহ তুমি আমাকে গরিবী অবস্থায় রাখিও, গরিবী অবস্থায় আমার ইন্তেকাল দিও। ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমাকে গরিবদের সঙ্গে হাসর করিও। প্রাণপ্রিয় ভাইয়েরা, দরিদ্রতা আমরা যারা মুমিন মুসলমান, দরিদ্রতা আমাদের জন্য অভিশাপ নয়, দরিদ্রতা আমাদের অহংকার, আমাদের অলংকার। দরিদ্রতা অভিশাপ বিধর্মীদের জন্য। আমার দয়াল নবী বাদশার বাদশা, আমার নবী নজরুল বলছে না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা। আমার নবী বাদশার বাদশা, কিন্তু বাবা আমার নবী জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় নাই।
আমার নবী বাদশার বাদশা অনেক সময় খিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। আমরা যত বড় গরিব হই না কেন, জীবনে কোনোদিন খিদার জ্বালায় পেটের মধ্যে পাথর বাঁধতে হয় নাই। আমার নবী খিদার জ্বালায় পাথর বেঁধেছে। একটা নাক পড়ছিলাম আমরা ছোটবেলায়, এই নাকগুলো এখন কেউ পড়ে না। আই আহমদ মুরসল নূরে খুদা তেরি ज़ाते सफा का क्या कहना, पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शाने उला का क्या कहना। खाया न कभी भी जी बल कर खुद भूख रहे बंधे पत्थर, औरों को दिया झूली बरबर तेरे दस्ते अता का क्या कहना। আমার নবীর লাইফে জীবনে কোনোদিন পেট ভরে কি খাই নাই, খানা খাই নাই, অন্যদেরকে পেট ভরে খানা খাওয়াই দিয়েছেন। এটাকে ইসার বলা হয়। ওয়ায়ু ফেরন মদিনাবাসী আদর্শ আমার নবী থেকে শিখছে। ইসার বুঝেন? ইসার হলো নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। বিরক্ত হচ্ছেন আপনি? আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা, আমার নবীর দরবারে 70 জন নবীর সাহাবা থাকতেন। গরিব সাহাবা, দুপুর বেলায় কোথায় খাবো জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না, এমন গরিব। তার মধ্যে একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছে, আমার দয়াল নবী কখন আসছে? আমার কিদার যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার কিদার জ্বালা বরদাস্ত করতে পারছি না, আমার দয়াল নবী কখন আসতেছেন? প্রাণ পিছামি ভাইরা, আমাদের কিদা লাগলে আমরা মনে মনে বলি, আমার আম্মু কখন আসবে, আমার খালাম্মা কখন আসবে, আমার চাচিমা কখন আসবে, আমার দাদা দাদি কখন আসবে। কিন্তু ওই 70 জন সাহাবা, ওদের কিদা লাগলে কেউ নাই, ওরা মনে মনে বলতো, আমার দয়াল নবী কখন আসতেছে। আল্লাহর নবী বাইরে থেকে হুজরায় গেলেন। আমাদের আম্মি জানদের কাছে জানতে চেয়েছেন, কিছু খাবার আছে, খাবার কিছু আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আছে মাত্র। দুধের পেয়ালা টেনে নবীর হাতে দিলেন। আমার নবী দুধের পেয়ালা নিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। আবু হুরায়রা দেখে আছে নবী দুধের পেয়ালা আনতেছেন, মনে মনে খুশি। এক্ষুনি নবী আমার হাতে দিবে, আমাকে বলবে, এ আবু হুরায়রা খাও, আমি পেট ভরে খানাকে খিদা নিবারণ করব। ঠিক এই নবী আসছেন। আবু হুরায়রা তাল নাও, আবু হুরায়রাতে দুধের পেয়ালাটা দিলেন। আবু হুরায়রা অপেক্ষা করছেন কখন খাওয়ার জন্য নির্দেশ দিবেন। আমার নবী বলছেন, আবু হুরায়রা, দুধের পেয়ালাটা দিলাম, তুমি আগে তোমার 69 জন বন্ধুকে দুধ পান করাই আনা। না দুধ কঠিন, এক পেয়ালা 69 জন বন্ধুকে যদি দুধ পান করায়, ওখানে তো এক ফোঁটা থাকার কথা না। কিন্তু এটা হলো আমার নবীর তালিম। কি করে? এটা নবীর সমাজ বিজ্ঞান। আমার নবী কোন সিস্টেমে উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদরিব দিচ্ছেন, তালিম দিচ্ছেন। যার বেশি খিদা লাগছে তার হাতে দুধের পেয়ালা তুলে দিলেন, বললেন, তুমি আগে তোমার 69 জন বন্ধুকে দুধ পান করায় আনো। কি করে তালিম? এটার নাম তারবিয়ত। প্রশিক্ষণ দিচ্ছেন উম্মতদেরকে। ওরা তো নবীর নির্দেশের বাইরে কাজ, আর ওইটাম তো না, নবী হইলো হইলে নাই, নিজের কাজে কিছু খাবে না। কিন্তু সাহাবা একরাম তো নবীর আদেশ নিষেধের বাইরে কোনো কাজ করতেন না। ঠিক উনি আপন বন্ধুদেরকে দুধ পান করায় আনলেন। 69 জন বন্ধুকে দুধ পান করানোর পরে দেখতেছেন পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না।
কারণ আমাদেরকে আমার নবী যে মন্ত্র দিয়েছেন, যে কোনো ভালো কাজ শুরু করতে আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহ পড়ে শুরু করতে হবে, ঠিক কিনা? यार আর ভরা বিসমিল্লাহ হচ্ছে না, এটা কথা বিসমিল্লাহ হচ্ছে তো গ্রাস দুয়া আগে দিয়ে ফেলতে কি বিসমিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার, যে কোনো ভালো কাজ আল্লাহর নামের সাহায্যে আরম্ভ করা যাবে না, এটা লেস কাটা হবে, বরকতহীন হবে। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ, যে কোনো ভালো কাজ আল্লাহর তারিফ প্রশংসার মাধ্যমে আরম্ভ করা হবে না, এখানে লেস কাটা হবে, বরকতহীন হবে। এই জন্য মুসলমান যে কোনো ভালো কাজ করবে বিসমিল্লাহ। ঘর থেকে বের হতে এই মানুষই নেই, মরা মানুষ হতে খেয়ে না ফেললাম ভাই, কোথায় আছি? ঘর থেকে বের হতে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার দয়াল নবী বলেন যে উম্মত এই দোয়াটা পরে ঘর থেকে বের হবে, সে যেখানে যাবে ও কাজ করে আবার ওয়াপস ঘরে আসা পর্যন্ত তার নিরাপদের জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। আইন হতে বলে দেরি দেবে বাজি। আমার মেন কথা হলো, আমার একদিক দিয়ে আমল চরিত্র কি হচ্ছে, নষ্ট হচ্ছে। আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি, কারণ গরিব মানুষের কষ্ট কি আমি জানি। আমি সেই গরিব ঘরের ছেলে। দরিদ্রতার কষ্ট কাহাকে বলে? আপনারা তো তোমারা তখন ফাঁকা ঘর তো ইয়ে দেবে, হ্যাঁ লেপটো সকল থাকো, গরম কালে এসুরি মুখ থাকো, তুমি তিনখানা বুঝতে না। ইন বুঝিবার নাই গরিবের ফোয়ারা জন্ম করিব, শীতের কষ্ট অনুভব করতে হবে, গ্রীষ্মকালে গরম কাকে বলে তা তুমি অনুভব করতে হবে। এই জন্য আমার রাসূল কার কাতারে থাকতেন? গরিবদের কাতারে থাকতেন, সবসময় গরিবদের কাতারে থাকতেন। দুনিয়ার মধ্যে এমন কোন লিডার আছে গরিব মানুষের সঙ্গে থাকে? মানবতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, স্নেহ শিখতে চাই না। আন্নবে তুমি শিখন করে বাদি 69 জন বন্ধুকে পান করানোর পরে দেখা গেল এক ফোঁটা দুধ কমে না। আবু হুরায়রা দরজে আসলেন, নবী গো দুধ পান করে আনলাম। আমার নবী মুস্কি এসে বললেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। এটার নাম মানবতা। আর তোরা বিজ্ঞান ভরবে ইনশুদ্ধ আর কিন্তু আমরা ছোটবেলায়, আমরা তো গরিব ফ্যামিলি বললাম না, গরু গাবি গরুর কুড়ো খাওয়াই না, তোরা মনে দিন বুসি খাওয়াইও না, হলদি খাওয়াইও না, হলদি চিনেন দি বই না, কড়া খাওয়াই ফুটো বেশি খাওয়াইও না। আমরা কুড়ার বালতি নিয়ে যখন যেতাম, আম্মু বলতেন বাবা যত একটু গাবিকে একটু কুড়া খাওয়াই আনো তো, হাইতেন না মাদারাস যেত না আফুল জানা কোনা খাওয়াইব তো মার কথা না মারিতে পারে না, এনে বক্ষ জগৎ করছিল লাস্ট করিব। যখন আমরা কুড়ো নিয়ে যেতাম, ওই গাবি ইয়েতে থাকলে এক করে উঠত ওই ইয়ে করার জন্য, কুড়ো খাওয়ার জন্য। তখন গাবি যখন মুখ দিত ইয়ার মধ্যে, আমরা দাঁড়িয়ে তাদের অবস্থা দেখতাম। তা আমার ছোটকালের অভ্যাস, দেখি গরুদের অবস্থা কি। তো গাবি যখন ওই কুড়া খেত, তো গাবির সঙ্গে বাচ্চা আছে না, তো বাচ্চাও অনেক সময় ও বালতির মধ্যে মুখ দেওয়ার জন্য চেষ্টা করত। যখন বেশি ডিস্টার্ব হয় তখন গাবি মুখটা তুলে এমনি বাড়ি মারত। এই দৃশ্যটা আমি দেখছি। এটার নাম ফসুক্ত। এটার নাম কি? কি মানে আমি খানা খাচ্ছি, তুমি ডিস্টার্ব কেন করছো? তুমি আমার বাচ্চা হতে পারো, ছেলে হতে পারো, আমি খানা খাচ্ছি, তুমি কেন ডিস্টার্ব করছো? এটার নাম ফসুক্ত। মানবতা কাকে বলে? আমার আম্মি জান দেখছি রান্না করছে, আরে বৃষ্টির মৌসুমে পর্যন্ত
চুলা জ্বালাতে কত কষ্ট হয়েছে, তারা বলো বুঝতো নি বৃষ্টির মৌসুম, ভিজা ঘাস, আগুন ধরাতে কত কষ্ট, মায়ের চোখের পানি, এগুলো আমরা দেখতাম, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, নিজের চোখে পানি আসতো মায়ের কষ্ট দেখে। অনেক কষ্ট করে মা রান্না বান্না করলো। আগে আমাদেরকে খাওয়াতেন, আব্বাকে খাওয়াতেন। ঘরের মধ্যে যদি কোনো ধান কাটার জন্য লোক আনতো, এদেরকে খাওয়াতেন, মেহমান আসলে খাওয়াতেন। লাস্টে দেখতাম থাকলে মা খেত। অনেক সময় দেখছি সব আমরা খেয়ে ফেলছি। লাস্টে মা এক গ্লাস পানি নিয়ে মাথার কাপড় টেনে দিয়ে এক গ্লাস পানি খেয়ে শুকর আলহামদুলিল্লাহ। দেখছেন এগুলো কোনোদিন? আর দেখেন ডনমিকে ওই হল লাইলি মা বাপ নসেন তো তোরা, তুই বাপ নবি নে, তুই বুঝবি দেরি বাইরে, তুই দেখতে তোর ফাদাতে ডর হইব, কামা তোদের তো জানো, যেমন কর্ম তেমন ফল। এটার নাম মানবতা। মা রান্না করে আমরা সবাইকে খাওয়াই, লাস্টে থাকলে খায়, না থাকলে বাস এক গ্লাস পানিকে আলহামদুলিল্লাহ। এটার নাম মানবতা। বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শগুলো কি আমাদের মধ্যে এখন আছে? আল্লাহর নবী বলেন, তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনান, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। উম্মত, তুমি তোমার জন্য যেগুলো রান্না করছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন গরিব মিসকিন মানুষকে ডেকে নিয়ে একসঙ্গে খাও, দুজনেরই পেট ভরে যাবে। আমার ভাইয়েরা, হড়াবাজু তোমার আরে লিখিলে বলে কেন? আচ্ছা এতো দিলাম যে, এটা তো আমলের কথা বললাম। আমার মেন কথা হলো, আমরা এমন এক যুগে আসলাম যে যুগে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হচ্ছে। ঈমান আকীদা সাধারণ তাবলীগী নষ্ট হচ্ছে না। আমার মতো মৌলবী দাবি করে লক্ষ লক্ষ মানুষের সামনে এমন এমন বক্তব্য রাখছে, সামনে কোরআন শরীফ তাফসীর, কিন্তু বক্তব্য রাখছে সম্পূর্ণ কোরআন বিরোধী। আমার নবীকে বলছে রাখাল। আচ্ছা আপনাদের কেমন লাগলো? তোমরা মুসলমানের ছেলে, তুমি যে দল করো বাধ্য, এগুলো তুমি কসম করে বলো, যেই নবী আমাদের জানের জান, যেই নবী আমাদের প্রাণের প্রাণ, নবীকে জানের জান মানা না হয় তুমি মুমিন না। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলেন নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। যে নবী আমার জানের জান, ছেলে না পড়ে না, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আমার ভাইরা, যে নবীকে জানের জান মনে করবে, সে কোনদিন কেউ যদি আমার নবীকে রাখাল বলে, কি বলেন আপনারা, অন্তর বরদাস্ত করবে? কথা বলছেন না কেন? বরদাস্ত করবে? শোনেন আয়াত যেটা পড়ছিলাম, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিক্ষিত সমাজ, একটু কান পেতে শুনুন। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, তো যারা ছাত্র সবার ব্রেন তো এক সমান না। কথা বলছেন না কেন? আমরা যে ক্লাস পড়া সবার ব্রেন তো এক সমান নয়। আমার নবী যখন দ্বীনের তালিম দিতেন,
মদিনার জমিনে মসজিদে নববী শরীফে আমার নবী যখন দ্বীনের তালিম দিতেন, তো কিছু কিছু সাহাবা ছিল ভালো করে নবীর কথা বুঝে নাই, তখন বলতো রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু খেয়াল রাখুন না নবী গো, কি মানে আমি ভালো করে বুঝি নাই। রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমার দিকে একটু দয়া করুন, কি মানে আমি আপনার কথাটা ঠিকভাবে বুঝি নাই। এই জন্য আমার নবী অনেক কথা, প্রায় কথা 3 বার বলতেন। কয়বার? 3 বার বলতেন। তোরা ওই মসজিদে নববী শরীফে যারা আমার নবীর ফাক্কা সাহাবা ছিলেন, ওরা বলতো রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমার দিকে রিয়ায়াত করুন। তখন মুসলমানরা যখন নবীকে রায়না বলতেছে, ওই মজলিসের মধ্যে ওই মুসলমানের সঙ্গে একদল মুনাফিক ছিল, একদম বেয়াদব ছিল মুনাফিক। এই মুনাফিক অধিকাংশ ইহুদি ছিল। ওরা সুযোগ পেয়ে গেছে। কি সুযোগ? 1 নম্বর হলো ইহুদিদের পরিভাষায় রায়না একটা গালি শব্দ। ইহুদিদের পরিভাষায় রায়না একটা কি গালির শব্দ। ইহুদিরা গালি দিত রায়না বলে। তো মুসলমানরা যখন রায়না বলে নবীকে বলছেন, এরা এই সুযোগটা ব্যবহার করতেছে। রায়না, রায়না মানে ইহুদিদের ভাষায় আহমক, বেওকুফ। নাউজুবিল্লাহ বলেন। তখন তারা আরো মজাক করে করে নবীকে রায়না বলতেছে। এক পর্যায়ে একদল বেয়াদব নবীকে একটু টেনে বলছে রাইনা। যখন রাইনা বলে তখন অর্থ হয় হে আমাদের রাখাল। নবীকে রাখাল বলতো ওই মুনাফিক চক্র। এরা কিন্তু মূলত ইহুদি। এরা মূলত কি? ওরা ইহুদি। নবীর সাহাবায়ে কেরাম নবীকে বলতে রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু আমাদের দিকে দৃষ্টি রাখুন না নবী। এই শব্দটা 1 নম্বর ইহুদিদের পরিভাষায় একটা গালি শব্দ। 2 নম্বর এটাকে একটা টেনে বললে, রায়নাকে রাইনা বললে তখন অর্থ দাঁড়ায় হে আমাদের রাখাল। মুসলমান নবীকে রায়না বলছেন, ওই জালেম মুনাফিক ইহুদিরা রাইনা বলে যখন ডাকছেন, আমার নবীর কয়েকজন সাহাবা এই বেয়াদবদের ষড়যন্ত্র উপলব্ধি করতে পেরে নবীর কাছে গেলেন। নবী গো আমরা যে কথা না বুঝে রায়না বললাম, ওই দল এই সমস্ত মুনাফিক এরা ইহুদি, এরা আপনাকে রাইনা বলে দুঃখা দেওয়ার জন্য, আপনার সাথে বেয়াদবি করার জন্য রাইনা বলছে। এই শিকায়তটা নবীর কাছে করতে দেরি আল্লাহ কোরআনে পাক আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। এই ঈমানদাররা আজ থেকে তোমরা নবীকে রায়না বলবে না। কারণ এই রায়না শব্দের আশ্রয় নিয়ে এই বেয়াদবরা আমার নবীর সাথে বেয়াদবি করতেছে। অতএব তোমরা আজ থেকে রায়না বলবা না। কিছু বলতে হলে বলবেন ফাকুল উনজুরনা, বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, নবীকে আমার দিকে একটু দৃষ্টিপাত করো। আমার ভাইয়েরা, এই মুনাফিক চক্র ইহুদির বাচ্চা আমার নবীকে রাইনা, এই আমাদের রাখাল ভক্ত। আজকে কিছু অজ্ঞ মৌলবী যাদের কাছে কোরআন সুন্নাহর তেমন জ্ঞান নাই, আমার নবীকে বলতেছে কি রাখাল। আমার নবী ছাগল সরিয়েছেন। আরে আমার নবী না, সমস্ত বিক্রম ছাগল সরাইয়েছেন। তাই বলে আপনি নবীদেরকে রাখাল বললেন? এক্সাম্পল স্বরূপ, আমার ঘরে ছাগল আছে, গরু আছে, ছাগল আছে, আমি এগুলোর মালিক। আমি যদি মাঠে ময়দানে ছাগল ছাড়াই, বাংলাদেশের কোন বেকুফ আমাকে রাখাল বলবে? কথা বলতে দেখেন আপনারা। কি পরিভাষা বুঝে না, শরীয়ত বুঝে না, ওরফ বুঝে? আমার ঘরে আমার গরু আছে, আমি গরু ছাড়াচ্ছি, কে আমাকে রাখাল বলবে?
আমার নবী ছাগল ছড়াই নাই, আমার নবীর দুধু মা আমার নবীকে যখন নিয়ে গেল তায়েফ থেকে আরো 100 মাইল দূরে হালিমাতুস সাদিয়ার ঘরে, একদিন ওনার হালিমাতুস সাদিয়ার মেয়ে সীমা ওর ছাড়াতো ছাগল ছাড়াতো দুম্বা। আমার নবী তখন বয়স 4 বছর, 4 বছর বয়সে দুধু বোনের সাথে যখন ওই উৎসরাতে যাচ্ছিল, তো সীমা যখন উৎসরাচ্ছিল আমার নবী ফাঁস কেটে অন্য রাস্তায় চলে গেলেন। অন্য রাস্তায় চলে যাওয়ার সাথে দেখা গেল আমার নবীকে শোয়াইয়ে নুরানি সুরতির একেবারে কয়েকজন ব্যক্তি এসে আমার নবী সিনাই পাক অপারেশন করলো। এই অবস্থা দেখে সীমা দৌড় দিল, আম্মা আমার আরবি ভাইকে কেউ মেরে ফেলতেছে, আমার আরবি ভাইকে কেউ মেরে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া দৌড় দিলেন। এতক্ষণ তো কাজ শেষ। উনি জিবরিল, উনি মিকা 4 বছর থেকে রাসূল পাক সিনা মোবারক কি করতেছেন, অপারেশন করেছেন। ওনাকে কিভাবে গঠন করতেছেন জানেন? হ্যাঁ বাবা কি হলো? না ইনি রাসূল না, ইনি নবী না। আমি এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমার রাসূল ছাগল ছাড়াইছেন আপনি বলছেন, বা অন্য বিক্রম মুসা আলাইহিস সালাম শাশুড় বাড়ি ছাগল ছাড়াইছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এদেরকে আল্লাহর নবীদেরকে কেউ রাখাল বলছে? কথা বলছে না কেন? রাখাল বলছে। আরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুসলিমিন, যিনি নবীদের নবী, তার শানে তুমি যে রাখাল বললা, কি সম্মান হলো না অসম্মান হলো? কথা বলছে না কেন? ঈমান তোমার ক্যান্সেল, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি মুসলিম ভাই বোনদেরকে বলছি, কোরআনের ভালোবাসা তোমার কাছে আছে, ধন্যবাদ। কিন্তু কোন মৌলবীর ওয়াজ শুনছো? তুমি গিয়েছিলে ইমান নিয়ে, এই সমস্ত কথা যদি মেনে আসো, তোমাকে আসতে হবে ঈমান হারা হয়ে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য আমি গত মাহফিলে বলছি, আজকের মাহফিল থেকে যারা আমার রাসূলকে রাখাল বলছে, আমার রাসূলকে মা খাদিজাতুল কুবরার ওয়ার্কার বলছে, কিভাবে বলতে পারে এগুলো? কিভাবে বলতে পারে? আমাকে বলতেন তো। হালিমা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী মহিলা। আমার নবী আমানতদার, আমার নবীর চরিত্রবান, আদর্শবান, আমানতদার। আমার নবীর আদর্শের কথা মক্কার জমিনে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এই কথাটা যখন খাদিজার কানে গেল, খাদিজা বলে, আমি তো বড় ব্যবসায়ী, আমি তো ব্যবসায়ী জাহাজ নিয়ে বসরা শহর যেতে পারবো না, এই ধরনের একজন আমানতদার ব্যক্তি আমার প্রয়োজন আছে। আমার নবীকে খবর দিলেন, আসলেন। তখন নবীর বয়স কয় বছর জানেন? কয় বছর? 25 বছরের। 25 বছরের এক যুবক বলে, আমি আপনাকে কষ্ট দিলাম, আমি তো ব্যবসায়ী মহিলা, আপনি কি, আমি আপনার অনেক নাম শুনছি, আপনি বড় আমানতদার, আপনি বড় সত্যবাদী, আপনার আদর্শের কথা জানলাম, এই জন্য আপনি আমার ব্যবসায়ী মালগুলো নিতে পারবেন, আমি মোটা অঙ্কে আপনাকে আমি হাদিয়া দেব। আমার কোনো অসুবিধা কি? আমার দয়াল নবীর সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার একজন গোলামকে সঙ্গে করে দিলেন, বলে দিলেন, এই সফরের মধ্যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসায়ী কাজে যাবে, বসরা যাবে, মাল বিক্রি করে ওখান থেকে মাল কিনে আসতে যেতে যে অলৌকিক কিছু তুমি দেখো, আমাকে সব বলবা। বলে, হুজুর ঠিক আছে, সাবধান, ওনার সাথে ভালো আচরণ করিও। আমার নবী ওই মা খাদিজাতুল কুবরার ব্যবসায়ী জাহাজ মক্কা থেকে নিয়ে চলে গেলেন বসরা শহরে। বসরা শহরে জাহাজটা বিরানোর পরে আমার নবী একটা গাছের নিচে গিয়ে বসলেন। আমার নবীকে একটা গাছের নিচে বসতে দেখে পার্শ্বে গির্জা ছিল, একজন ফাদরি দৌড়ে আসলো। নবীর সঙ্গে ছিল ওই গোলাম, না ফহিরা নাকি একটা আছে, ওনাকে বলছেন, এই
এই গাছের নিচে বসছেন ওই লোকটাকে? বলে ওনার বাড়ি মক্কায়, উনি কুরাইশ বংশের মানুষ, ওনার নাম মুহাম্মদ। ফাদারি বলে সাবধান, সতর্ক, আমি তোমাকে সতর্ক করলাম, এই গাছতলে আল্লাহর নবী ছাড়াই পর্যন্ত আর কেউ বসে নাই। এই মুহাম্মদ আখিরি জামানার নবীর উম্মত, আখির জামানার নবী হবে। এবং আসতে যাতে মেঘ এসে নবীকে কি করতেন? ছায়া দিতেন। সব ঘটনাগুলো সে এসে বলে দিয়েছেন মা খদিজাকে। মা খদিজা তো আগ থেকে জানতেন। যখন অনেক লাভ হলো, ওনার বয়সে ব্যবসায়ী জীবনে এতগুলো লাভ হয় নাই। মা খাদিজাতুল কুবরা বলেন, এমন ভাবে আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন, ডাইরেক্ট আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। অথচ আমার নবীর দুনিয়াবি বয়স 40 বছর। বিবাহের প্রস্তাব যখন দিলেন, আমার নবী বলছেন, আমি তো কিছু বলতে পারবো না, আমার চাচা আছে। সুবহানাল্লাহ। আমার গাইডেন্স, আমার চাচা আছে। আজকাল ফল হতো তো না, একবার 7,000 না ফানে ফানি কত ব্যবসায়ী। নবী কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে? শেষ পর্যন্ত অনেক কথাবার্তার পরে বিয়ে শাদী হয়ে গেল। আমার নবীকে আপনি যে খদিজার ওয়ার্কার বললেন, কর্মচারী বললেন, চাকরিজীবী বললেন, এটা কি নবীর শানের চরম বেয়াদবি হয় নাই? আচ্ছা, যিনি উনাকে নিয়োগ দিয়েছেন খদিজা কোনদিন নবীকে ইনি আমার ওয়ার্কার, ইনি আমার চাকরিজীবী এই কথাগুলো বলছেন? একটা দলিল দিতে পারবেন? আপনাদের মুখ দিয়ে এক শব্দ কিভাবে আসলো? আপনার মুখ দিয়ে আমার নবীকে রাখাল শব্দটা, আচ্ছা আপনার শিক্ষিত লোক, রাখাল শব্দটা কি গুণবাচক ভালো অর্থ বহন করে? জি, রাখাল রাখাল যাই হোক, আমি এই জন্যে আমার নবীকে রাখাল বলা, আমার নবীকে মা খদিজা কি বলছেন? চাকরিজীবী বলা, ওয়ার্কার বলা। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ ওই ইহুদিরা এই চক্রান্তমূলক নবীর শানে বেয়াদবি করেছিল। রাইনা, আমার আল্লাহ জানে, আল্লাহ মুসলমানদের উপর জারি করে দিয়েছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। এই ইমানদার মুসলমানরা, তোমরা কখন আমার নবীকে রাইনা বলবে না, কি বলবে? উনজুরনা, নবীকে আমার দিকে দৃষ্টিপাত করুন। এই জন্য আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা। নবী গো, আপনি দয়া করে দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে একটু দেখেন না। আসলে এখন কোন দিকে ওয়াজ করবো আমি নিজে বুঝতেছি না বাবা। আমাদের এই বিপদে কেন পড়লাম? বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, যাদের কাছে কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে। আরে বাবা, যিনি রহমতুল্লাহ আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, উনি কি আমার মুখ দিয়ে আসতেছেন এটা রাখাল তুমি কিভাবে বললা? এই আয়াত তুমি পড়ো নাই? এই আয়াত শানজুল পড়ো নাই? আপনি কোরআন শরীফ সামনে রেখে আজকে সাধারণ মানুষকে যে দুঃখ দিচ্ছেন, দোয়া করবো আল্লাহ, তারপরও দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করো। আর যদি তার নসিবে হেদায়েত না থাকে, তাদের এই ষড়যন্ত্র থেকে এ দেশের সরলমান মুসলমানের ঈমান ইসলামকে আল্লাহ হেফাজত করুন, আমিন। তবে আমরা মুসলমান, ইসলামের বাইরে আমরা যেতে পারবো না, কোরআন সুন্নাহর বাইরে আমরা যেতে পারবো না। আমরা মানব গড়া কোনো মতবাদকে আমরা মানিয়ে স্বীকার করি না। আমরা সরকারের গোলাম, ঠিক কিনা ভাইরা? আমরা কোরআন সুন্নাহ নিয়ে স্টাডি করি, আমরা আজেবাজে মানুষের বই পড়ি না। আপনারা পড়তে পারতেছেন। একবার ফারুক আজম নবীর কাছে বলছেন, নবী গো, ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, এখানে আমি একটা পেয়েছি, একটু পড়ে দেখতে পারবো? রাসূল পাকের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। নবী বলছে, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আল্লাহর কোরআনে কোন জিনিস আছে?
ফারুক আজম তওবা করলেন, নবী আর বলবো না। আচ্ছা ঈসা আলাইহিস সালাম আসবে তো, এটা আমার লাস্ট কথা। ঈসা আলাইহিস সালাম এখন কোথায়? চতুর্থ আসমানে আসবে তো। কি জন্য? আমার নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। কোথায়? ফজরের জামাতে দামেস্কের জামে মসজিদে। তখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী। ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আমার নবীর বংশধর। ইমাম মাহদী বলে, উনি যদি আমার নবীর উম্মত হওয়ার জন্য আসছেন, ইনি বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন, সম্মান করতে হয়। ইমাম মাহদী ইমামতির মুসাল্লা থেকে পিছনের দিকে আসার চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম এসে ধরে ফেলবে, না না না, আপনি পিছনের দিকে আসবেন না, আপনি ইমামতি করবেন, আমি আপনার উপর ইক্তদা করে নামাজ আদায় করব। আমার রাসূল এটাই বলছেন, কাইফা আনতুম ইজা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। খুশি না? কারা কারা খুশি? হাত উঠে সবাই খুশি তো? আমার ভাইরা, এটা আমার লাস্ট বক্তব্য। ঈসা আলাইহিস সালাম এসে আমার নবীর কলমা পড়বে নাকি? কথা বলছেন না কেন? আচ্ছা ঈসা আলাইহিস সালাম কোন কিতাব হাতে নিবে? আয় মানুষ এগুলো বড় দুঃখ আছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কোন কিতাব নিবেন? কোরআনে মাজিদ। এর আগে ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ যে ইনজিল কিতাব নাযিল করেছেন, আমার নবীর উম্মত হওয়ার কারণে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার ইনজিল কিতাব হাতে নিতে পারবে না, আল্লাহর কোরআনে নিতে হবে। আমার আশ্চর্য লাগে, ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, আমার নবীর উম্মত হওয়ার জন্য আসার কারণে আল্লাহর কোরআন ছাড়া ওনার উপর ইতিপূর্বে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, এটা পড়ার কোনো কি নেই, সুযোগ নাই। অতএব আমরা আজকে আল্লাহর কোরআন বাদ দিয়ে আজেবাজে মানুষের বই পুস্তক পড়ে পড়ে আমরা জীবন কাটাচ্ছি। কিয়ামতের মাঠে আল্লাহ জানে আমাদের কি অবস্থা হবে। আমি কে চাচা বুঝাতে পারলাম? মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আল্লাহর ওয়াস্তে বলছি, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেন বাবা। আজকে মুসলমানের ঘর থেকে কোরআন বন্ধ হয়ে গেছে। আমার আম্মি জানে এখন আছে, একটু দোয়া করবেন, দোয়া চাচ্ছি, যে কোনো মুহূর্তে চলে যাবে। সাকরাতের দিন আল্লাহ আসান করে সজ্ঞানে যেন কালমা পড়ে। পাশে কোরআন শরীফ রাখছে আম্মি জান বলে, বাবা আমি এখন অমুক সূরা পড়তেছি, অমুক সূরা পড়তেছি। চশমা লাগে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই দিন আমাকে বলতে, আমি অমুক সূরা পড়তেছি বাবু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো তৌফিক দান করুন। তো আমি জান কথা মনে আছে যে আমাদেরকে ওরা তো তাহাজ্জুদ পড়তেন, আমি জান তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের আযান হলে আমাদেরকে উঠাই দিতেন। হ্যাঁ, এই উঠো যাও মসজিদে যাও। আমরা একদিনও বিছানায় থাকতে পারি নাই, আমি জান ঘুম থেকে উঠাই দিয়ে মসজিদে পাঠিয়ে দিতেন। আমরা ফজরের নামাজ পড়ে যখন ফারার মধ্যে ফিরে আসতাম, তখন আমাদের ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। ও চাচা কথা দিন আছে না এখন? নাই, ঘরে গেল। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আসলে আমি আপনাদেরকে, আমরা বয়স্ক মানুষ, আমাদের গলা ফাটি এত রাত্রে এত লম্বা আলোচনা করার সেই বয়স আমাদের নেই। আর আমার তো ওয়াজের বয়স এখন 46 বছর। আমি 80 থেকে ওয়াজ করছি। শুধু ওয়াজ তো না, এই সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য এমপি নির্বাচন থেকে আরম্ভ করে, মেয়র নির্বাচন থেকে আরম্ভ করে কি করিনি। এরপরে চলছিল যৌতুক বিরোধী আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন। এরপরে প্রায় 30টার কাছাকাছি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গিয়ে 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 এই প্রতিষ্ঠান দেওয়ার কারণে আজকে হাজার হাজার ছেলে মেয়েরা শুদ্ধ করে কোরআন শিখতে পারছে। আগামী 11 তারিখ আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আমার গ্রামের বাড়ি আজাদি বাজার,
বাজারের পাশে আমি যে মাদ্রাসা করেছি, আপনারা তো চোখে দেখেন নাই। আগামী 11 তারিখ মাদ্রাসার সভা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, একটু কষ্ট করে আসবেন, একটু মাদ্রাসায় দেখবেন, দোয়া দিবেন। আর পয়সা তৌফিক থাকলে দিবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী কয় তারিখ? আগামী শনিবার আমার আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা দাওয়াত দিচ্ছি। আরেকটা দাওয়াত আগামী মাসের 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রাজবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ, এক কয়েকটা দাওয়াত দেওয়া দরকার আছে। আপনাদের থেকে একেবারে কাছে, একটু হেল্প করুন। কারণ আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি, তার মধ্যে একটা দাবি, আমাদের দেশে সরকার যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস করছে, ঠিক আছে, এই জন্য ধন্যবাদ দিয়েছি। তবে কঠোর আইন পাস করে যৌতুক থেকে দেশকে মুক্ত করতে পারবেন না, কারণ আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি। আপনি 10 বছরের জেল দিলে কি বন্ধ করতে পারবেন? এই জন্য আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মহারণাগুলো নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক আমি আমার সরকারকে বলছি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, একদিন না একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। কি আমরা কি আশাবাদী তো? আপনারা একটু হেল্প করলে ইনশাআল্লাহ আমি অনেক এগিয়ে যেতে পারবো। আমি চাচ্ছি আগামী 8 তারিখ লালদিঘির পারে 20-30 হাজার 40 হাজার মানুষ যদি জমায়েত করতে পারি, একযোগে যখন দাবি দেব, অন্তর্বর্তীকালীন সরকার হলেও আমাদের দাবি মেনে নিতে কি বাধ্য। অতএব আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আর আমার কথা ভাষা, আমরা বয়স্ক মানুষ, আর আমরা কি তেমন ভাষা জানি? আর এলমো কোরআন সুন্নাহর জ্ঞান মুরব্বীদের দোয়ায় এ সামান্য কিছু পড়েছি বা পড়াবার সুযোগ। এখন আমি অনেক সময় ফজরের নামাজও পড়ে ক্লাস করি, তাফসীর জালালাইন পড়াই, তারপরে এখন শুরু করছি যে উসুলে শাসি ইনশাআল্লাহ, তারপর নুরুল আনোয়ার, এভাবে একদিন অনেক আগে হেদায়েত শুরু করেছিলাম। এখন ছাত্রের তো ব্রেন কভার করে না, বিসমিল্লাহ তরকিব করার মতো পর্যন্ত এখন লোক নেই। আগামীতে সুন্নিয়তের ময়দান আমরা যদি ভালো আলেম তৈরি করতে না পারি, মানুষ কার থেকে ঈমান আকীদা শিখবে আমাকে বলেন তো? আর আপনাদেরকে 2 হাত করে জোরে করে বলবো, আপনারা যারা সম্ভ্রান্ত পরিবার, আপনার ছাত্র, আপনার ছেলে খুব ব্রেইনি, এমন কিছু ছেলে মাদ্রাসায় দেন, তার উচ্চ ব্রেইনটা যদি আপনি কোরআন শরীফ ব্যবহার হয়, সে নিজে কোরআন বুঝবে, জাতিকে কোরআন সুন্নাহ বুঝাতে পারবে। আর এখন মাদ্রাসায় পড়লে তো অনেক লাভ, এখানে বাংলা আছে না, ইংরেজি আছে না, এলজেব্রা আছে, সায়েন্স আছে, তো এখন মাদ্রাসায় নাই কি? আমি আমার ছেলেদেরকে বলছি, তোমরা মাদ্রাসায় ভর্তি হও। মাদ্রাসায় ভর্তি হলে এখানে বাংলা আছে, ইংরেজি আছে, ওখানে এলজেব্রা আছে, বা অঙ্ক বলেন, সব কিছু আছে। তাহলে আপনার উচ্চ ব্রেইনটা আপনি বাংলা ইংরেজির পাশাপাশি যখন, যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল শুরু বুঝাই, এখানে দেখবেন যে অনেক ইংরেজি শিক্ষিত ছেলেরা যারা আছে, ওই ইংরেজি অনুবাদ পড়ে, কোরআন শরীফের ইংরেজি অনুবাদ আছে না, এখানে কোরআন শরীফ ইংরেজি অনুবাদ পড়ে কি জানেন? ইন দা বিসমিল্লাহ মানি, ইন দা নেম অফ আল্লাহ, এটা শুদ্ধ আছে? 1 নম্বরে আনতে হবে আল্লাহর নাম, এখন আসছে ইন দা নেম অফ, 5ম নম্বরে আনছে কি? অথচ আল্লাহকে লফজ আল্লাহ আসতে হবে 1 নম্বরে। এই জন্য আলা হযরতের যেটা তরজমা ইংল্যান্ড থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছে, ওখানে দেখছে আল্লাহস নেম, দেখেন কত পার্থক্য। আল্লাহস নেম হু ইজ দা মোস্ট এফেকশনেট, দা মোস্ট মার্সিফুল। আর কোথায় আল্লাহস নেম আর কোথায় ইন দা নেম অফ আল্লাহ।
এই পার্থক্যটা আপনি কিভাবে বুঝবেন? কম্পেয়ারে যেতে হবে, কম্পেয়ারে না গেলে এগুলো বুঝবেন না। আর বিসমিল্লাহর অর্থ এখানে শিবে ফেল কি আগে হবে না শিবে ফেল পরে হবে? শিবা ফেল আগে হলে কি অর্থ, শিবা ফেল পরে হলে কি অর্থ? এই পার্থক্য বোঝার ছিল বর্তমানে এখন নাই। দেখি बिस्मिल्लाह अल्लाह ही के नाम से, अल्लाह के नाम से ना, अल्लाह ही के, কারণ শিবে ফেল যদি মুআক্খার হয় এটা কসরের ফায়দা, এটা তাফসীর মাযাবি না, এখন এগুলো নাই। বিসমিল্লাহ তরকিব করার মতো এখন লোক নেই। ও দেওবন্দ থেকে একটা করছে আর রহমান সিফাতা বল আর রহিম সিফাতা জানি, আমি এটা দেখা গেল, কারণ সিগায় সিফাত কি ফায়দা ছাড়া কোনোদিন সিফাত হয়? আমি তরকিব করে দেখাই দিয়েছি বোর্ডের মধ্যে লিখে, হয়তো আপনারা পেয়েছেন কিনা জানি না, দেখে নিবেন। আচ্ছা যাই হোক, টুকটাক এখন আমাদের সে বয়সটা নেই, তারপরেও চেষ্টা করে যাচ্ছি এই বয়সের মধ্যে কিছু ছেলেদেরকে বুঝিয়ে কোন একটা ছেলেকে যদি ভালো আলেম বানানো যায়, এই তো আল্লাহ দেন ওয়ালা তো আল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে আপনারা ধৈর্য সহকারে যখন বসছেন, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলছি, তোমরা যেখানে সেখানে দৌড় দিও না বাবু, আমাদের সাথে একটু মত বিনিময় করবা, নতুবা তুমি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবে। ভালো ভালো অ্যাক্সিডেন্ট এগুলো না বুঝার কারণে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন, আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়ে করিম আজকের এই সুন্নি সম্মেলনকে কবুল করুন। পশ্চিম বরুমসারা সওদাগর দিঘির পশ্চিম পার ফারাজ সুন্নি সংগঠন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে মাহফিল কবুল করো। লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। মাওলা আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমি জানির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গভীর রাত আমি জানার অবস্থা দেখলে চোখের পানি রাখতে পারি না। আল্লাহ মাওলা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তুমি দয়া করে মাহবুব রসুল আমি জানকে আল্লাহ তুমি সাকরাতটা তুমি আসান করে দিও। যাওয়ার সময় সজ্ঞানে কলমা পড়ে আমার মামা শাশুড়ি একই অবস্থা, অনেক নারী পুরুষ এমন মারাত্মক জটিল কোনো রোগ আক্রান্ত, আল্লাহ দয়া করে সেবা দাও। করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে হাতের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেকড়া ওলাদ দান করো, চাকরির ভিতরে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। আল্লাহ আজকে অনেক ছেলেরা নবীর শানে বেয়াদবি করতেছে, অনেক এরা তো বুঝে নাই, আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। তাদের নসিব হেদায়েত না থাকলে তাদের এই ষড়যন্ত্রী দেশের সরল প্রাণ মুসলমানের ঈমান আকীদাকে আল্লাহ তুমি হেফাজত করো। এই এলাকাবাসী মিলে মাহফিল করেছেন, আল্লাহ এই এলাকাবাসীর এই উদ্যোগকে আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেক হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। অসংখ্য পর্দানশীল মা বোন পর্দা আলে বসে বসে দীর্ঘক্ষণ আলেমদের ওয়াজ শুনছেন, আল্লাহ তাদের প্রত্যেকের ন্যাক নিয়তকে পূর্ণ করো। আব্দুল মোতালেব একজন ভাই নাকি স্ট্রোক করছে মারাত্মক, আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম। আব্দুল সবুর আব্দুল মোতালেব, আল্লাহ তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইও না, আদার লেখে শেফা দান করো। আল্লাহ কার কি সমস্যা সমাধান করো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর তাকাত তৌফিক দান করো। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। আল্লাহ আমার ভাই হাসান রাজা আসতেছেন, আপনারা সবাই ধৈর্য সহকারে বসে কিয়াম মিলাদ করে লাস্টে যেতে পারে সে তৌফিক দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।